এই যে দেখুন, আজকে তো বৃহস্পতিবার। এই যে মা লক্ষ্মীর পুজো করে উঠলাম। এই যে ঘট পেতেছি। আগের পূর্ণিমায় ঘট তুলিনি, আজকে আবার নতুন করে ঘট পাতলাম। এই যে, আর এই যে আমার কানাই, এই দেখুন। আর আজকে তো ঘরে ফল মিষ্টি কিচ্ছু নেই, তো সন্ধ্যাদিকে দিয়ে আজকে এই নারকেলটা ভাঙালাম আর কি। সেই জন্যে এই যে নারকেল দিয়ে নৈবেদ্য দিয়েছি আজকে। এই যে মর্নিং, আবার চলে এলাম আপনাদের সামনে পূর্বাজ লাইফস্টাইলের নতুন আর একটা ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রচণ্ড গরম লাগছে। আর মানে সে আগের মতন আবার কষ্ট হচ্ছে। আপনাদের ওখানেও এরকম গরম পড়েছে কি? আমাদের যেন মানে চারিদিক মেঘলা করে রয়েছে। আর মানে এত গরম যে নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, পেরে ওঠা যাচ্ছে না। সবাই শুধু উফ আফ করে যাচ্ছে, সবার মুখে শুধু একটি কথা, জানি না কবে আবার বৃষ্টি হবে, আদৌ হবে কি না। এইসব কষ্ট সহ্য করা যায় না বলুন, কাজকর্ম করা কঠিন হয়ে যায়। তো যাই হোক, আজকে হলো গিয়ে বৃহস্পতিবার। এই একটু আগে বৃহস্পতিবারের পুজো করে উঠলাম। আর এখন বাজে হচ্ছে ওই যে 11টা 15। তো যাই হোক, জল খাবারটা খেয়ে উঠলাম। এখনও রান্না টান্না কিছু বসাইনি। বললাম না, রান্না করতে যেন ইচ্ছাই করছে না, এত কষ্ট হচ্ছে গরমে, নিঃশ্বাসে কষ্ট হয়ে যাচ্ছে। যিশু তো এলো এক্ষুনি, এসে ওর জন্য জল খাবারটা করতে গেছিলাম। তো বলে, মা আমি চুলটা কেটে আসি। কদিন ধরেই, আর আমার ছেলে না চুলের গ্রোথটা খুব প্রচণ্ড গ্রোথ ওর চুলে। তো বলছিল, বলে যে মা এরকম যাই একটু। আর কদিন ধরেই বলছে চুলটা কেটে আসবো, চুলটা কেটে আসবো, সময় পাচ্ছিল না। তাই এই এখন বলে, মা আমি চুলটা কেটে আসি। তাই নার্সিংহোমে ওই ড্রেসটাই পরা ছিল, বলে এইটা পরে চলে যাবো। আমি ওই চুল পড়ে গেলে ওর মধ্যে ওকে যতই কাছি না উঠতে চায় না চুল, জানেন। তা বলে ঠিক আছে তাহলে আসছি, দাঁড়াও। বলে আমি বলি, একটা যা হোক একটা জামা যেগুলো কাচতে হবে না, একটা জামা পরে চলে যা না, এসে তারপরে খুলে দিবি। বলে দাঁড়াও তাহলে আগে চুলটা কেটে আসি এসে। তো যেতে যেতে বলছে, বলে চুল একদম মুড়িয়ে কেটে দেবো। যা পারে করুক, গেল এই আর কি, চুলটা কেটে আসুক। আমি ওর জলখাবারটা করে রাখি। বলে তুমি করে রাখো, আমার খিদে পেয়েছে, এসে খাবো। আর ডাক্তার সাহেব তো সকালবেলায় দুধ মুড়ি খেয়ে বেরিয়ে চলে গেছে অ্যাজ ইউজুয়াল। তো চলুন তাহলে আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমার যিশুর খাবার রেডি করে দিলাম। আর মিষ্টি তো খায় না, যদি খায় তাহলে তখন দেব। খাবারটা চাপা দিয়ে রেডি করে রেখে দিলাম। এবার ও যখন আসবে এসে লোক আজকে ঠিক করলাম, জানেন। আর পেরে উঠছিলাম না গো, এত পারবো না খাটতে। কোমরটায় এত যন্ত্রণা না, এই যে কোমরের এই মাঝখানটা, পিঠের এখানটায় এত যন্ত্রণা। কাল রাতেও ভলিনি লাগিয়েছি, সকালবেলায় উঠেও ভলিনি লাগিয়েছি, বাবা কমছে না কিছুতেই। আর হাঁটুতে ব্যথা তো আছেই। আর ডাক্তার সাহেবও বকছে, জানেন তো, বলে যে না এত খেটো না, শরীর অসুস্থ হয়ে যাবে। যিশু আবার বলে, মা ওই সমস্ত হাতে ওইভাবে কাজ করো না, আঙুল হারা হয়ে যাবে হাতে, বুঝবে তখন। ওর বাবা বলে, সেদিনকে ডাক্তার সাহেবও বলছিলেন, বলে কেন ওগুলোতে হাত দিচ্ছ, আর হাতে আঙুল হারা হয়ে যাবে। সেই জন্য দেখলাম যে না, বেকার এত খেটে লাভ নেই। আর মাসির এখন হাত ভেঙেছে না পা ভেঙেছে কে জানে। তো এখন মোটামুটি সে তো এখন আসতে পারবে না। হাত পা ভেঙে গেলে হাতই ভাঙুক আর পাই ভাঙুক, যেটাই ভাঙুক, এক্ষুনি তো আর কেউ আসতে পারবে না। তারপরে আবার অপারেশন হয়েছে শুনলাম। তো আমি আর কতদিন এইভাবে চালাবো, তাই না? সেই জন্যে একটা লোক ঠিক করলাম। তারপরে কি বলুন তো, এই যে বর্ষাকাল আসছে, এমনি তো মানে এসি চলছে, সেই এসির জল পড়েই কালকে গোটা বারান্দা জলে জল হয়ে যাচ্ছে। কতবার যে মুছেছি তার ঠিক নেই। তারপরে আবার এই বর্ষাকাল আসছে, উপরের ওরা কি একটা বললো ডাক্তার সাহেব, বলছে ওটাকে ভেঙে ঠিক করতে হবে, কি একটা বানিয়েছে। সেই জন্য সেখান থেকে আরও বেশি করে হুড়ুর করে জল আসছে ওই জন্য। তা সে তো আর এখন হচ্ছে না। এবার গোটা বারান্দা আমার পুকুর হয়ে যাবে। তো বসে বসে ওই সব কাজ কে করবে বলুন? আমি আর পারবো না ওই সমস্ত করতে, আর তারও তো সময় নেই। সেই জন্যে একটা লোক ঠিক করেছি, 1 তারিখ থেকে আসবে। এবারে টাকার কথা কিছু হয়নি, আগের মাসিকে যে টাকা দিতাম সেটাই দেবো। সেই একই কাজই যখন করবে তখন একই টাকাই দেবো। তো দেখা যাক, 1 তারিখ থেকে কাজ শুরু করুন, বুঝলেন। ব্যাপারটা হচ্ছে, রান্না তো শেষ করলাম, হ্যাঁ, চটপট করে রান্না তো শেষ করলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি জানেন, এখন বাজে হচ্ছে, দাঁড়ান একটু বসি,
আমি প্রায় দিনই মানে যিশুর সঙ্গে যিশুর ঘরে গল্প করতে হলেই আমি এই চেয়ারটায় এসে বসি। তো এখন বাজে হচ্ছে 1:45। ছেলেরা তো চুল কেটে এলো, এসে তো বলে শ্যাম্পু দাও, চান করতে যাব বলে তো চান করতে ঢুকলো। আমি রান্না করছি, তারপরে এসে হঠাৎ মানে হুড়মুড় করে বাথরুম থেকে বেরিয়ে এসে মা মা চিৎকার। আমি কী হয়েছে? না আমাকে এক্ষুনি নার্সিংহোমে বেরোতে হবে। আমি বলি এই তো এলি না, পেশেন্ট এসছে দুটো আর আমাকে এক্ষুনি ডাকছে, আমাকে যেতে হবে বলে সে আর কথা বলার টাইম নেই, কোনো রকমের জামা কাপড় পরে সে দৌড় একদম, জানেন। ওই যে বলেছি না, আমার ঘরে হুটোপুটি করে রান্না করে কোনো লাভ নেই, কারণ আমাকে যদি বেলাবেলি রান্না করে রেখে দিই সকাল সকাল, আমাকে আবার সব খাবার গরম করতে হবে, আর আমি অত পারবো না। ওই জন্য আমি বেলায় বসিয়ে রান্না করি, খাবার গরম থাকে, খাও। এমনিতেই ডাক্তার সাহেব এলে তখন সব ওই মাইক্রোওয়েভে আমার গরম করতে হয়, যেই জন্যে ওই জন্য আমার বাড়িতে না তাড়াহুড়ো করে রান্না করে কোনো লাভ নেই। আমার বাবা অফিসে চাকরি করতেন, অফিসার ছিলেন, মাকে দেখতাম অফিসে যাবে বলে বাবা ভোরবেলা উঠে মা রান্না বসাতেন। আমার তো সে তাড়া নেই ভাই, সেই জন্যে আমার তাড়াহুড়ো করে রান্না করে কোনো লাভও নেই। তো এই রান্নাবান্না করে এসে বসলাম, ছেলেটার ঘরটা আজকে বাসি বিছানাটাও তোলেনি, তোলার সময় পায়নি, তোলার সময় পায়নি, ও তুলেই দেয়। আর আমিও আজকে সকাল থেকে ওই যে বৃহস্পতিবার না, অন্য কাজে ব্যস্ত হয়েছি, আর আমিও পারিনি তুলতে। তো দেখি একটুখানি ঘরটা গুছিয়ে দিই। এখনই বলছিলাম, তখন তো জানি না পেশেন্ট আসবে বলে, আমি বাবা ঘরটা ওই বিছানাটা একটু পরিষ্কার করো না। বলে আর ছাড়ো তো, এক্ষুনি তো আবার শুয়ে পড়বো। আমি তাই বলে কি ওরকম নোংরা বিছানা রাখতে আছে, দেখতে বাজে লাগছে। তা কিছু উত্তর করেনি, তারপরে তো হয়তো করতো, এ তো দৌড়ে বেরিয়ে চলে গেল। এখন কখন যে আসবেন তেনারাই জানেন। তো এই যে একটু বসেছি, বসে ওর ঘরটা একটুখানি গুছিয়ে দিই, ঘর গুছানো না, বিছানাটা একটু পরিষ্কার করে দিই, দিয়ে তারপর চান করতে যাব, আবার এসে গোপালকে অন্ন দেব। এই দেখুন বাটা মাছের লেবু দিয়ে টক বানালাম, আর এই যে ঢ্যাঁড়সের ঝাল, আর এখানে হচ্ছে এই যে ডাল করেছি, মুসুর ডাল। ডাল ছাড়া আমার ছেলে খেতে পারে না। আর এই যে ছোলার ডালের বড়ার তরকারি, ব্যাস এই আজকে রান্না করলাম। যে আমি বাজারে গেছিলাম, আবার দুটো গল্পের বই কিনে নিয়ে এসেছি, জানেন, দাঁড়ান দেখাচ্ছি। এই যে দেখুন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের পার্থিব, আর এই যে তিতাস একটি নদীর নাম। এই বইটা আমি বহু বছর ধরে খুঁজছিলাম, কালকে পেয়ে গেছি, নিয়ে চলে এসেছি। আর ভাবছি কি জানেন, আমি যে বেড়াতে যাব, আমি তো যেখানেই যাই গল্পের বই আমার সঙ্গে ঠিক থাকে, যেটুকু সময় পাই আমি নিজের জন্য ওই সময়টুকুতে গল্পের বই পড়ি আর কি। তো ভাবছি এই যে বেড়াতে যাব, এই দুটো বইয়েরই যে কোনো একটা নিয়ে যাব, নতুন বই, ওখানে বসে বেশ পড়া যাবে। আর মানে আমি তো সব রকম বইই পড়ি, বাচ্চা থেকে বুড়ো সব রকম বই পড়ি। ছোটোবেলায় খুব প্রিয় ছিল সন্তু কাকাবাবু, আর সে ছিল পাণ্ডব গোয়েন্দা। এই মেলাতে যে গেছিলাম বই মেলায়, সেখান থেকে আমি কিন্তু পাণ্ডব গোয়েন্দা সমগ্র আর কাকাবাবুর অভিযান বলে 3টে খণ্ড ছিল, আমি কিন্তু নিয়ে চলে এসেছি। কিরিটি অমনিবাস খুব ভাল লাগে, মানে আর সেটা যদি হয় গোয়েন্দা গল্প, তাহলে তো আর কথাই নেই, আমি ওতেই আটকে যাব। তো সেই জন্যে বই আমি কিছু ভীষণ ভালোবাসি। কিছু সময় দেখবেন নিজেদের জন্য প্রয়োজন হয়, যেখানে যে সময়টুকুতে এই গল্পের বই পড়া, গান শোনা, এইগুলো মানে কি বলবো, সেই সময়টার জন্যে আমাদের সঙ্গী, আমাদের বন্ধু, আর এটা আমাদের জীবনে কিন্তু খুব দরকার, দেখবেন আপনারা। তাই ভাবছি যে বেড়াতে যাব যখন, তখন একটা বই তো নিয়ে যেতে হবে। ভাবছি এই দুটো বই এখন পড়বো না, তখন গিয়ে ওখানে গিয়ে পড়বো। বেশ আবার একটা আরাম কেদারা ছিল, জানেন, বাবা ওটা মানে নিজে বানিয়েছিলেন আর কি মিস্ত্রিকে দিয়ে। তো সেই আরাম চেয়ারটা আমার খুব পছন্দের ছিল, বুঝলেন তো। যখনই বাপের বাড়ি যেতাম, আমি বাবার সঙ্গে হয়তো গল্প করতে বসেছি, বাবা খাটের উপর শুয়ে আছে কি বসে বসে কথা বলছে, তো আমি ওই আরাম চেয়ারটায় গিয়ে বসতাম, খুব ভাল লাগতো আরাম চেয়ারটায়। তা সেই বাবা ওটা দেখতেন সব সময় যে আমি আরাম চেয়ারটায় গিয়ে বসি, গল্প করি। তো বাবা আমাকে একদিন বলেছিলেন, বলে তোর এই আরাম চেয়ারটা ভালো লাগে? আমি বলি যে হ্যাঁ আমার খুব ভালো লাগে। বলে আচ্ছা তোকে দিয়ে দেবো ক্ষণে চেয়ারখানা, তুই এইতে বসে তোর গল্পের বই পড়বি, কেমন? আমি তখন হেসেছিলাম। তারপরে তো বাবা চলে গেল, আর কোথায় কি চেয়ার, কোথায় কি কী। তো সেদিন যিশুকে বলছিলাম, বলে ঠিক আছে আমি তোমাকে দোল খাওয়া যে আরাম চেয়ারগুলো, সেইগুলো কিনে দেবো তোমাকে। আমি বলি আচ্ছা
ঠিক আছে, তাই এরই তো জীবনে একটা পছন্দের জায়গা থাকে না। কেউ ধরুন ঘর সাজাতে ভালোবাসে, কেউ সেলাই করতে ভালোবাসে, কেউ বাগান করতে ভালোবাসে, হ্যাঁ, কেউ রান্না করতে ভালোবাসে। আমি সেরকম গল্পের বই পড়তে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার এক বান্ধবী আছে জানেন, কোনো দিন যদি তার কাছে যাই তাহলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। বাগান আছে তার, খুব সুন্দর একটা বাগান আছে। আমাদেরকে হোয়াটসঅ্যাপে সব ছবি পাঠায় তো দেখি, অসাধারণ ফুলের বাগান। আমাকে বলেছে তুই আয় না, একবার আয়, দেখে যাবি। তো যদি কোনো দিন যাই তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করব। ভীষণ সুন্দর বাগান, আমি মানে ছবিতে দেখেই পাগল হয়ে যাচ্ছি, তাহলে ওখানে গিয়ে না জানি কি দেখব। তো সেই রকম আর কি, প্রত্যেকেরই একটা না একটা পছন্দ থাকে, তাই না? আর মানে আমার তো মনে হয় বিশেষ করে মেয়েদের এগুলো থাকা উচিত, কারণ সারাদিন প্রত্যেকেই সংসারে কাজ করছে, কেউ অফিসের কাজ করছে, নানা কাজে সবাই ব্যস্ত থাকে। তার মধ্যে নিজের যে একটা মানে পছন্দের জায়গা, সেটা তো থাকাই উচিত, তাই না? তো সেই জন্যেই আমার পছন্দের জায়গাটা হলো গল্পের বই। আমি যখনই সময় পাই গল্পের বই পড়ি। ইভিনিং, তো এখন এসছি এই যে ডাক্তার সাহেবের জন্যে কফি বানাতে। এই যে কাপের মধ্যে কফি, চিনি সব রেডি করে নিয়েছি। আজকে দুজনেই খেতে এসছে জানেন, তখন বিকেল 5টা। যিশুকে তো ফোন করে ফোন ধরে না। তারপরে তিনি এলেন, বলে যে মা অনেকগুলো পেশেন্ট ছিল, অনেক কাজ ছিল, মিটিং ছিল, আরও কী সব এনা তেনা ছিল। এবার তিনি তো এসে কথা বলতে বলতে আরে তুই খেতে বস না, আরে তুই খেতে বস না করতে করতে 5টার সময় তিনি খেতে বসলেন। আর ডাক্তার সাহেব এলেন তখন 5:30। ঘুম তো হলোই না, ও সেসব কথা বাদই দিন, ঘুমের নিকুচি করেছে। এদের অবস্থাটা চিন্তা করুন। আমি তাই যিশুকে বলছি যে তুই কি আস্তে আস্তে কি বাবারই ওই পথটা ধরছিস নাকি, যে 5টার সময় 5:30টার সময় খেতে আসছিস, আবার ফোন করলে ফোন ধরিস না। তা হাসছে জানেন। সেই জন্যে সন্ধ্যাবেলায় আমরা আর কেউ ভারী খাবার কিছু খাবো না। আমার আর যিশুর চা খাওয়া হয়ে গেছে, চা বিস্কুট খেয়ে নিয়েছি। আর এই যে ডাক্তার সাহেবের জন্য একটু কফি করে দিচ্ছি, কফি খেয়ে নেবে, নিয়ে একবারে রাতের খাবার খেয়ে নেবে সব। আপনাদের সঙ্গে কথা বলার পর একটুখানি গিয়ে শুয়ে পড়েছিলাম জানেন। চাটা খাওয়ার পরে না এত শরীর খারাপ লাগছিল, কোমর থেকে পেট দিয়ে যেন ফেটে যাচ্ছিল। ওই যে দুপুরবেলা একটু শুতে পাইনি আজকে। আমার ওটা হয়, আমার ওটা চিরকালের অভ্যাস জানেন তো। একটুখানি পিঠ সোজা না করলে না আমি আর বসতে পারি না, সন্ধ্যাবেলা ভীষণ শরীর খারাপ করে। সারাদিন তো মানে দৌড়ে বেড়াচ্ছি তো, ওই জন্য আর কি। কিন্তু আমাকে শুতে দেখলেই আমার হাজব্যান্ড বলুন, আমার ছেলে বলুন, ওরা না ছটফট করতে থাকে। কি জানি কেন, খালি ওরা আমার চারপাশে ঘুরঘুর করবে। শুলেই ওরা মনে হয় ভয় পেয়ে যায় জানেন, ওরা মনে হয় নার্ভাস হয়ে যায়। খালি আমার চারপাশ, বিশেষ করে আমার ছেলেটা শুধু 14 বার ধরে উঠে আসবে আর শুধু খালি ওমা ওমা ওমা। ওর যত কথা যত কিছু তখনই, আর শুধু খালি কি হয়েছে শুয়ে পড়ে আছো কেন, ওঠো না, শুধু এই করে যাবে। মানে আমি ওদের সামনে হাসছি, খেলছি, কাজ করছি, ঘুরে বেড়াচ্ছি, ওদের সাথে বকবক করছি, হ্যাঁ ইয়ার্কি করছি, ব্যাস ওদের তাতেই শান্তি। ওই জন্য আমাকে ওরা মানে সবসময় ওই রকম ভাবেই দেখতে চায়। আমি শুয়ে পড়লেই ওরা নার্ভাস হয়ে যায়, বুঝলেন তো। আমি যেই শুয়ে পড়ি না, আমি দেখি ঘরের মধ্যে একটা কেমন ঠান্ডা একটা মানে নীরবতা অমনি এসে যায়। যেই আমি উঠে আবার কাজ করতে শুরু করি আর ওদের সঙ্গে কথা বলছি করছি, ব্যাস ওরা আবার সবাই ঠিক হয়ে যায়। তারপরে অসময়ে শুলে কি আর ঘুম আসে? ঘুমানোর জন্য তো শুইনি, একটুখানি শুয়েছিলাম, শরীরটা ভীষণ খারাপ করছিল। কিন্তু শুলে পরে কী হয় বলুন তো, যত আজে বাজে কথা মনে আসবে, হ্যাঁ, আর মন খারাপ করে, ভালো লাগে না, বিরক্তি লাগে। ওই জন্য উঠেই পড়লাম। এবারে ঘড়িতে দেখলাম যে 9:30 বেজে গেছে, উঠেই পড়ি। উঠে বসে কাজের জগতে আবার ঢুকে গেলে না সব ঠিক হয়ে যায়। ওই একটু 5-10 মিনিট বিশ্রাম নিয়ে নিলাম, নিতে একটু মানে শরীরটা একটু ঠিক হতে আবার এই যে এসে কাজে লাগলাম। ভাবলাম 9:30 বেজে গেছে, রান্নাটা সেরেই ফেলি। তাই যে ডাক্তার সাহেবের জন্য শুধু রুটি হবে আর একটু আলুর তরকারি করে দিয়েছি। ও তো ভালোবাসে খেতে, একা যখন খায় তখন ওইটাই করে দিই। আর অন্য সময় যিশু তো পছন্দ করে না, সেই জন্য করে দিতে পারি না। আর যিশুর আজকে কি হলো কে জানে, হঠাৎ করে বলছে মা আমাকে আজকে একটু মুড়ি মেখে দেবে, সেই যে তুমি যেমন করে মুড়ি মাখো, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, চানাচুর দিয়ে, তেল দিয়ে আমাকে একটু মাখিয়ে দাও তো। তো
তো বললাম যে আলু ভাজা করব, খাবি? বলে না না, আমাকে তুমি এমনি দাও না। তো লেবুর রস দিয়ে মাখিয়ে ভালো করে দিলাম, ও এক বাটি মুড়ি খেয়ে নিল। বলে আমার রুটি খেতে ইচ্ছে করছে না, তো আমি একটুখানি মুড়ি খাবো আজকে। তো ব্যাস, তাহলে এই যে ডাক্তার সাহেবের জন্য রুটি করব, আলুর তরকারিটা করা হয়ে গেছে। আর আমিও আজকে আর ওটস খাবো না, রোজ রোজ ওটস খেতে না ভালো লাগে না। আজকে ভাবছি একটু চিড়ের পোলাও টোলাও বানিয়ে নিয়ে খেয়ে নেব। তাহলে আজকের মতন এখানেই রেখে দিলাম। আবার কালকে আমাদের দেখা হবে নতুন ব্লগে, নতুন বিষয় কোনো নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব অবশ্য করে দেবেন।